কুমিল্লা দেবিদ্বার সহ পুরো দেশে শিক্ষার্থীদের জন্য হতে পারে এক বড় প্রেরণা। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় 152 জন মেধাবী শিক্ষার্থী এবং 8 জন শিক্ষক সম্প্রতি জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদের অধিবেশন সরাসরি দেখার বিরল সুযোগ পেয়েছেন। এই ব্যতিক্রমী উদ্যোগটি নেওয়া হয়েছে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আমন্ত্রণে। সোমবার অনুষ্ঠিত এই শিক্ষা সফরে অংশ নেয় দেবিদ্বার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বিশেষ করে যারা পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি অর্জন করেছে তাদের মধ্যে থেকে নির্বাচিত করা হয় এই সৌভাগ্যবান শিক্ষার্থীদের। জাতীয় সংসদ ভবনে গিয়ে শিক্ষার্থীরা শুধু ভবন পরিদর্শন করেনি, বরং সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগও পেয়েছে। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়, জনপ্রতিনিধিরা কিভাবে আলোচনা করেন এবং সংসদীয় কার্যক্রম কিভাবে পরিচালিত হয়, এসব বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে তারা। পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকের হাতে উপহারও তুলে দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি অনুপ্রেরণামূলক বার্তা দেন। তিনি বলেন, একদিন তোমাদেরই এখানে আসতে হবে, একদিন তোমাদেরই নেতৃত্ব দিতে হবে, তোমাদের স্বপ্ন দেখতে হবে। আজ তোমাদের যাদের বক্তব্য শুনেছ, ভবিষ্যতে তোমরাই তাদের জায়গা দাঁড়াবে। তার এই বক্তব্য শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে বলে মনে করেছে অনেকেই। এ বিষয়ে নবিয়াদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ভুইয়া গণমাধ্যমকে জানান, দেবিদ্বারের ইতিহাসে এই প্রথম এত সংখ্যক শিক্ষার্থী সংসদ ভবনে পরিদর্শনের সুযোগ পেল। তিনি বলেন, এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো দেবিদ্বারবাসীর জন্য গর্বের বিষয়। শিক্ষকের বাসায় সংসদ ভবনের পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও বড় স্বপ্ন দেখতে শিখবে। তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে তা সত্যি অনুপ্রেরণাদায়ক। হাসনাত আবদুল্লাহ এই বিষয়ে বলেন, এখানে কে ধনী আর কে গরিব পরিবারের সন্তান সেটি বিবেচনা করা হয়নি। শুধুমাত্র মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্যই এই সুযোগ তৈরি করা দিয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল তাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী তৈরি করা এবং ভবিষ্যতে নিয়ে বড় স্বপ্ন দেখার সাহস জাগানো। বিশেষজ্ঞদের মতে এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বইয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতা তাদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে জানার সুযোগ তাদের মধ্যে দায়িত্ববান নেতৃত্ব মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। নিশ্চয়ই এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। হয়তো আজ যারা সংসদের গ্যালারিতে বসে অধিবেশন করছে, ভবিষ্যতে তাদের মধ্যে থেকেই কেউ একজন দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। খবরটি সম্পর্কে আপনার মতামত কি? শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ কি আরও বেশি হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও শিক্ষামূলক অনুপ্রেরণামূলক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমার একটা কথা হইল, যদি সংসদ ভবনে এরকম হাসনাত আবদুল্লাহর মতন এরকম রাজমিস্ত্রি ছেলে যদি কয়েকটা আরও আসতো, সংসদ ভবনটা একবারও সুন্দর হয়ে যেত। মানে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর সংসদ ভবন তৈরি হতো যা আগে কখনো তৈরি হয়নি। তো এরকম কয়েকজনকে দরকার সংসদ ভবনে। আর বিশেষ করে আজকাল যে শিক্ষার্থীরা আছে যারা মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা সফর সারে, সেগুলোর মধ্যে কি করে তারা বিভিন্ন পার্কে যায়। তো ওই জায়গা তো শিখার কিছুই নেই, বরং উল্টাপাল্টা আকাম বেশি করে। আর এরকম শিক্ষা নিয়ে কিছু শিক্ষা সফর আছে যেগুলোর ভিতরে তারা ছুঁয়েও দেখে না এবং নামগন্ধ নেই।